হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। যেহেতু দুদিন পরে আমার বান্ধবীর বিয়ে, আর সেই বিয়ে উপলক্ষে আজকে আছে ওদের বাড়িতে পুজো, তাই জোর কদমে সেই পুজোর আয়োজন চলছে। বাড়িতে পুজো দেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য। তো বাড়ির পাশে তো আমাদের স্কুল মাঠে মন্দির রয়েছেই, আর স্কুল মাঠের একদম পাশেই হচ্ছে ওদের বাড়ি। প্রথমে আমরা অন্য মন্দিরে যাচ্ছি, আর কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে। তো এখানে আমরা দেখো সবাই মিলে মন্দিরে যাচ্ছি পুজো দিতে, বেশ ভালো লাগছে, অনেকজন মিলে যাচ্ছি। আর এই যে আমাদের ব্রাইড, ওকেও নিয়ে যাচ্ছি সাথে করে, যেহেতু ওর জন্যই পুজোটা দেওয়া, নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে। তো ওকে না নিয়ে গেলে কি আর হয় বলো। যেতে যেতে রাস্তার মোড়ে দুটো শনি মন্দির পড়ে, তাই এখানেও পুজো দেওয়া হলো। তারপরে এদিকে আমাদের মেকআপ আর্টিস্ট ভাইকে ডেকে নেওয়া হলো, কারণ ওদের বাড়ির পাশ দিয়েই আমরা মন্দিরে যাচ্ছি। আর এটা কোন মন্দির তোমরা কম বেশ সবাই জানো, ত্রিশূলেশ্বর ধাম। আর আমরা এখানেই প্রতি বছর বাবার মাথায় জল ঢালতে আসি। যেহেতু একটা কথা মনে পড়লো, তাই তোমাদের কাছে শেয়ার করি। বাবার আশীর্বাদে ইনস্টাগ্রামে এই মন্দিরের একটা রিলস ভিডিওতে 2,66,000 ভিউজ আসছে। আমি তো ভীষণ খুশি, আর আমি চাই সবার মাথায় বাবার আশীর্বাদ থাকুক, সবাই নিজের নিজের জীবনে আরও এগিয়ে যাক, ভালো কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক, এক কথায় সবার মনের ইচ্ছে পূর্ণ হোক। আর যার জন্য আজকে এখানে পুজো দিতে আসা, তার নতুন জীবন যেন অনেক সুখের হয়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু পুজো দেওয়া প্রায় হয়ে এসেছে। তো এখানে যে মায়ের এখানে পুজো হচ্ছে, মায়ের মন্দিরটা একটু অন্য সাইডে পড়ে, তো তাই আমরা এইদিকে এসে বসে রয়েছি, আর বাকিরা সবাই মন্দিরের ওইদিকে রয়েছে। পুজো হয়ে গেলে প্রসাদ তুলে সবাইকে প্রসাদ দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। যাওয়ার পথে যেই ভাইকে ডেকে নিয়ে গেছিলাম, ওই ভাইদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, তাই প্রিয় ভাইদের বাড়িতে ঢুকে পড়ি কিছু ফুল নেওয়ার জন্য। কারণ নিকিতাদের বাড়িতে আবার আছে পুজো, মা মনসার পুজো হবে। দেন আমরা এখান থেকে ফুল নিয়ে আমাদের যে বাড়ির পাশে রয়েছে দুর্গা মন্দির, আমাদের স্কুল মাঠে, এখানে চলে আসি, কারণ এখানে এখনও পুজো দেওয়া হয়নি। দেন এখানে পুজো হওয়ার অনেকক্ষণ পর আমি আবার ভিডিওটা স্টার্ট করি, আর এখন যাচ্ছে ওদের বাড়ির থেকে ঠাকুর আনতে। আর যেই সময়টা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেই সময়টা আমি প্রচুর ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে আমি একটু বৌদির সাথে ব্যাংকে গেছিলাম, আমারও ব্যাংকে দরকার ছিল, কিন্তু গিয়ে কোনো লাভ হলো না, বেকার ঘুরে আসতে হলো। তো সে কারণেই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মাঝখানে। এদিকে মা মনসাকেও নিয়ে আসা হয়েছে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি যেহেতু বেশি একটা দূরত্ব না, এভাবে হাঁটা ধরলে 2 মিনিটও লাগবে না ওদের বাড়ি আসতে। আর ছোটবেলার কথা কি বলবো, সারা দিন রাত তো আমরা এই মাঠেই পড়ে থাকতাম, স্কুল মাঠে। রাতে পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে বসে পড়ি প্রসাদ খেতে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।